পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে বেশিরভাগই বার্ষিক হিসাব চূড়ান্ত করতে পারেনি। ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, গত সরকারের সময় ব্যাংকের প্রতিবেদনে স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি ছিল। এছাড়া বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি না পাওয়ায় প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি। এক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য সময় বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিগত বছরগুলোতে ব্যাংকগুলো মুনাফা বেশি দেখাতে বা লোকসান কম দেখাতে নানা কৌশল নিত। ফলে ব্যাংকের প্রকৃত অবস্থা ধামাচাপা দেয়া হয়েছে। এখন সেই সুযোগ পাওয়া যাচ্ছে না। দীর্ঘদিন পর নিয়ম করে ব্যাংক পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংক। এমন অবস্থায় ডিসেম্বরে আর্থিক বছর শেষ হবার 4 মাস পার হলেও প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি শেয়ারবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ ব্যাংক। নিয়ম অনুযায়ী এপ্রিলের মধ্যে আর্থিক প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও তা দেয়নি বেশ কয়েকটি ব্যাংক। নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণে যেসব ব্যাংক বিলম্ব সুবিধা নিয়েছে তারা 2024 সালের কোনো লভ্যাংশ দিতে পারবে না। পুঁজিবাজারে যারা বিনিয়োগ করেছেন সেই শেয়ার হোল্ডারদের কথা চিন্তা করে ওই সার্কুলারের বিপরীতে যেও যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করে সে করতেও পারেন। সেই সিদ্ধান্তটা গ্রহণ করার পরেই যে সকল ব্যাংকের ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখনও ফাইনালাইজ হয়নি সেটা হবে। কেন্দ্রীয় ব্যাংকের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত নতুন শর্তের বেড়াজালে আটকে গেছে বেশিরভাগ ব্যাংকের লভ্যাংশ। যদিও ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, এই খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সঠিক অবস্থানে রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জনগণের স্বার্থ সমুন্নত রাখা সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব। সেন্ট্রাল ব্যাংক রেগুলেট করার পিছনে ওইটাই থাকে যে যাতে ব্যাংকাররা জনগণের টাকা নিয়ে কাজ করেন, জনগণের টাকা পয়সা নিয়ে যারা কাজ করেন তারা যেন জনস্বার্থকে বিঘ্নিত করতে না পারেন, এটা দেখাটা বাংলাদেশ ব্যাংকের একটা বড় দায়িত্ব। একটু ছাড় দিলে পরে ওকেশনালি আবার দেখবেন কিছুদিন পরে বললে আপনি তো অমুক জায়গায় ছাড় দিচ্ছেন, এইখানে কেন দিবেন না, এই সমস্ত সুযোগগুলো তৈরি হয়। তো সেই জন্য আসলে কোথাও কোনো ছাড় দেওয়া উচিত না, একদম স্ট্রিক্ট থাকা। নির্ধারিত সময়ে প্রতিবেদন চূড়ান্ত করতে না পারায় সরকারের কাছে চিঠি দিয়ে বাড়তি সময় চেয়েছে বাংলাদেশ ব্যাংক। সরকারের আইনি ছাড়ের অনুমোদন পেলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।